দেশ আমাদের মা, দেশ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ। দেশকে যারা না ভালোবাসে তারা কারুক্ষেই কোনোদিনও ভালোবাসতে পারবে না বা ভালোবাসে না। দেশই আমাদের সর্বস্ব। এইখানেই আমাদের জন্ম, এইখানেই আমাদের শৈশব, এইখানেই আমাদের কৈশোর, এইখানে যৌবন এবং এইখানেই, এই মাটিতেই আমাদের মৃত্যু। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়াসি। সুতরাং এই দেশকে, মাতৃভূমিকে যারা ভালোবাসে না আর যারা ভালোবাসে, দুটো উদাহরণ দিচ্ছি, আমার মনে এলো। একটা হচ্ছে বিভীষণের নাম আমরা সবাই জানি, রাবণের ভাই। বিভীষণ কিন্তু ধার্মিক লোক ছিলেন, উনি কিন্তু রামেরও ভক্ত ছিলেন, উনি ধর্ম মেনে চলতেন, কিন্তু উনি যুদ্ধের সময় কিন্তু রাবণের সাথ দেননি। মানে এইটা কিন্তু তার দেশমাতৃকাকে ভালো না বাসার প্রমাণ। কেননা উনি একমাত্র জানতেন যে মানে রাবণকে বধ করতে গেলে শুধু মাথা কাটলে হবে না, তার নাভিতে তীর মারতে হবে। সুতরাং ওই নাভিতেই তার মৃত্যু আছে, নাভিটাকে, সেইটা রামকে বলে দিয়েছিল একমাত্র বিভীষণ। তারপরেই রাম সেই আঘাত করে এবং রাবণকে মারা যেতে হয়। কিন্তু একদিকে দেখতে গেলে তিনি ধার্মিক ছিলেন, কিন্তু অপর দিকে দেখতে গেলে তিনি কিন্তু তার দেশমাতৃকাকে বাঁচাতে পারেননি। সুতরাং দেখবেন যে কারুর কোনো নাম বিভীষণ কিন্তু আজ পর্যন্ত, আপনারা শুনেছেন কিনা জানি না, আমিও শুনিনি। কিন্তু অপরদিকে মহাভারতে কর্ণ কিন্তু জানতো যে আমি কিন্তু অধর্মের দিকে আছি, কিন্তু সে তার লয়ালিটি কিন্তু দেখিয়ে গেছে, তার বন্ধুত্ব সে কিন্তু রক্ষা করেছে। সে কিন্তু কৌরবদের দিকেই ছিল এবং ওই কৌরবদের দিকে থেকে সে কিন্তু যুদ্ধে মৃত্যুবরণ করেছে। সে কিন্তু জানতো যে কৌরবরা কিন্তু ঠিক কাজ করছে না, পাণ্ডবরাই কিন্তু ঠিক, কিন্তু সে বন্ধুত্ব ছাড়েনি, সে কিন্তু ওই দিকেই ছিল। সুতরাং দেখবেন যে কর্ণর নামে কিন্তু মানুষ নাম রাখে, কর্ণ রাখে, কেননা সে অধর্মের দিকে থেকেও কিন্তু সে তার লয়্যালটি দেখিয়েছে যে না, আমি দল পরিবর্তন করব না, আমি যেইখানে আছি সেখান থেকে আমি যার মানে লয়্যালটি, যেটা আপনারা তো বোঝেন। সুতরাং দেখুন, এই দুটো উদাহরণ আজকে আমরা দিলাম। সুতরাং দেশ ও মাতৃকাকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তাহলেই আমরা আমাদের সোলজারদের সঙ্গে থাকতে পারবো, দেশের সঙ্গে থাকতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।